আজকে 3রা এপ্রিল 2026 আর ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর 3:10 বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুর্গাপুর টু বাগডোগরা একটা বাইক রাইড করব। একটা নতুন ভেঞ্চারে বেরোচ্ছি, নতুন দল, নতুন লোকজন, নতুনভাবে পরিচিত হওয়া। বাগডোগরা বললাম ঠিকই, তবে দুর্গাপুর থেকে লক্ষ্য হচ্ছে সান্দাকফু। আবহাওয়া যদি ভালো থাকে আর বাইক যদি পারমিট করে, শরীর যদি ভালো থাকে, যদি সব কিছু অনুকূলে থাকে, তাহলে সান্দাকফু অ্যাটেম্প করব। তিমির, শঙ্করদা, সায়নদীপ এরা এই রাইডটাকে অর্গানাইজ করছে। কলকাতা থেকে আসবে, কৃষ্ণনগর হয়ে আমরা মিট করব নবগ্রামে। ন্যাশনাল হাইওয়ে 12 12 নম্বর জাতীয় সড়কের ওপর নবগ্রাম যে পাপ্পু ধাবা, সেখানে হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট। একটা সম্ভাবনা নিয়ে আজকে বাড়ি থেকে বেরোলাম। এখান থেকে আমি সোজা গিয়ে জয়দেব ঘাটে ব্রিজ ফেরবো, সেখান থেকে চলে যাব ইলামবাজার হয়ে বোলপুর, বোলপুর থেকে কঙ্কালীতলা থেকে যাব কুলি থেকে 5 গ্রাম হয়ে পৌঁছবো নবগ্রামে। দুর্গাপুর থেকে নবগ্রামের দূরত্ব হচ্ছে প্রায় 165 কিলোমিটার। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, জঙ্গল চিরে এগিয়ে গেছে, আর সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে শালের খুব সুন্দর জঙ্গল, নতুন পাতা এসেছে প্রকৃতির নিয়মে। এখন শুধু আমার এগিয়ে যাওয়ার, সামনে জয়দেব ঘাট আসবে কিছুক্ষণের মধ্যে। ঘড়িতে 3:50 আর উঠে পড়লাম অজয় নদের ওপরে নতুন তৈরি হওয়া ব্রিজে। যথেষ্ট লম্বা এবং চওড়া এই ব্রিজ, আর এই ব্রিজ হয়ে যাওয়াতে আমরা খুব অনায়াসেই ইলামবাজারের দিকে যাতায়াত করতে পারি। পশ্চিম বর্ধমান জেলা থেকে আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়ব বীরভূম জেলায়। কথা বলতে বলতে ব্রিজের শেষের দিকে চলে এলাম, জির ব্রিজ পেরিয়ে গেলাম এবং ঢুকে পড়লাম আমরা বীরভূম জেলায়। আর এখান থেকে রোড মার্ক বলছে সিউড়ি হচ্ছে 42 কিলোমিটার, দুবরাজপুর হচ্ছে 22 কিলোমিটার, জয়দেব কেলদুলি 1 কিলোমিটার এবং ইলামবাজার হচ্ছে 14 কিলোমিটার। ইলামবাজারের জঙ্গল এক সময় খুব বিখ্যাত ছিল তার ঘনত্বের দিক থেকে, কিন্তু সময়ের সাথে সাথে জঙ্গল অনেক হালকা হয়ে গেছে, কিন্তু তবু জঙ্গলে গাছপালার সংখ্যা প্রচুর এবং এই জঙ্গলটা দেখতেও খুব সুন্দর লাগে। ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা, আর আমি বোলপুরের কঙ্কালীতলা থেকে লাভপুর নানুর এই রাস্তা ধরে নিয়েছি। এই রাস্তা যাবে একদম কুলি পর্যন্ত। এই রাস্তা কিন্তু অপেক্ষাকৃত অনেক ফাঁকা, রাস্তার কন্ডিশনও খুব ভালো, রাস্তায় যানবাহন চলাচল অনেকটাই কম। কুলি পার করে যাব 5 গ্রাম থেকে যাব নবগ্রাম। তো কুলির দূরত্ব এখান থেকে দেখাচ্ছে 46 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 8 মিনিট অ্যাপ্রক্সিমেটলি। পড়ন্ত বিকেলে রাস্তার এই সৌন্দর্য কিন্তু অসাধারণ। রাস্তার দুদিকে সুন্দর ধানের ক্ষেত, আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে ঢলছে, সানসেট হয়ে গেছে অনেকক্ষণ। আর ঘড়িতে সময় হচ্ছে 6:10, আর আস্তে আস্তে অন্ধকার নামছে। এই মুহূর্তে আমি কুলি থেকে 7.2 কিলোমিটার দূরে আছি। এখন যে হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 116A। এখন আমার গন্তব্য দেখাচ্ছে 2.6 কিলোমিটার রাস্তা, আর সময় লাগবে 5 মিনিট। প্রায় কাছে চলে এসছে। সামনেই NH12, সময় হচ্ছে 7:28, আর সামনে পাপ্পুদা ধাবা, তার গ্লো সাইন দেখা যাচ্ছে। এখানে আমাদের মিট আপ পয়েন্ট।
এখানে দাঁড়াবো। এখানে পার্কিং আছে। রাত 12:25 আর আমরা আমাদের পাপু ধাবা যে এখানে আমরা ডিনার করলাম সেই জায়গা থেকে এবার দলগতভাবে আমাদের রাইড শুরু করলাম। সময় হচ্ছে রাত 3:10 আর আমরা কালিয়াচক জাস্ট নাও আমরা পার করলাম। আমি আছি 7 নম্বরে, 6 নম্বরে আছে দ্বীপ। সময় 4:35 ভোরবেলা আর আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা পার করে এখন এগিয়ে চলেছি। গুড মর্নিং ফ্রম ইটাহার। এখন ঘড়িতে বাজে সকাল 5:40। আজকে সকাল হচ্ছে কুয়াশাচ্ছন্ন, একটা ফগি মর্নিং। সকাল 6:40 আর কুয়াশার রাজত্বে আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি। আর ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর জাতীয় সড়ক ধরে এখন এগিয়ে চলেছি ডালখোলার দিকে। প্রচণ্ড কুয়াশা। এখন সময় হচ্ছে সকাল 7:10 আর আমরা এসে পৌঁছালাম ডালখোলাতে। এখান থেকে কিষানগঞ্জের দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার আর শিলিগুড়ি দূরত্ব হচ্ছে 127 কিলোমিটার। সামনে ডালখোলার ফ্লাইওভার। এই কিষানগঞ্জ থেকে রাস্তা চলে গেছে পূর্ণিয়ার দিকে। আমরা ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে ঘুরে যাব। ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:30 আর এই মুহূর্তে আমরা আছি কিষানগঞ্জে। আর এখান থেকে শিলিগুড়ি শহরের দূরত্ব হচ্ছে 97 কিলোমিটার আর বাগডোগরার দূরত্ব হচ্ছে 86 কিলোমিটার। সময় হচ্ছে সকাল 9:35 আর এই মুহূর্তে আমরা চলেছি ইসলামপুর বাইপাস দিয়ে। কুয়াশা এখনও পুরোপুরি কাটেনি, তবে সকালের থেকে অনেক বেটার ভিজিবিলিটি বেড়েছে। রোদ উঠেছে হালকা হালকা। এখন সময় হচ্ছে সকাল 9:40 আর আমরা ইসলামপুর পার করে গিয়েছি। সামনে বাগডোগরা আসছে, কিছুক্ষণের মধ্যে আমরা বাগডোগরা পৌঁছে যাব। এখন আমি যেই জায়গায় আছি সেখান থেকে বাগডোগরা দূরত্ব দেখাচ্ছে 30 কিলোমিটার আর রাস্তার দুদিকে বিস্তীর্ণ চায়ের বাগান। কৃষ্ণা ফার্মস এই জায়গায় হচ্ছে আমাদের আজকের ঠিকানা। বেশ সুন্দর জায়গাটা। গুড মর্নিং ফ্রম বাগডোগরা। এখন আমরা আছি এই মুহূর্তে কৃষ্ণা ফার্মে। এই কটেজে আমাদের রাত্রিবাস হয়েছিল আর ওইদিকে আরও 4টে কটেজে আমাদের টিমের বাকি মেম্বাররা ছিল। এখন আমাদের এখান থেকে বেরিয়ে কাকরভিটা যাব। 18 কিলোমিটার রাস্তা এখান থেকে কাকরভিটা বর্ডার। আজকে আমরা নেপালে প্রবেশ করব। এই হচ্ছে আমাদের 4 টিম মেম্বাররা লাইন আপ করে দাঁড়িয়ে আছে। ওকে,
সকাল 7:20 আর আমাদের জার্নি শুরু হচ্ছে বাগডোগরা থেকে। সান্দাকফু ভেঞ্চারে আমাদের দ্বিতীয় দিনের রাইড শুরু করলাম। আজকের ওয়েদার কিন্তু মেঘলা, হালকা কুয়াশা আছে, রাত্রে বৃষ্টি হয়েছে। এটা একটা ইন্টারন্যাশনাল রাইড, কারণ হচ্ছে আমরা নেপালে যাচ্ছি। সান্দাকফু বাইক রাইড করে উঠতে গেলে নেপাল দিয়ে যেতে হয়, ইন্ডিয়া থেকে করা যায় না। আর বাইক নিয়ে নেপাল যাওয়ার এটাই হচ্ছে আমার দ্বিতীয়বার। এর আগে আমি মুক্তিনাথ করেছিলাম। ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা, আর আমরা এখন কাকরভিটার রাস্তায়। মেঘলা আকাশ এবং অন্ধকারাচ্ছন্ন একটা আবহাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাতাসে। সামনে নেপাল বর্ডার। ঘড়িতে সময় হচ্ছে 10:15, আর আমরা নেপালে ঢুকে পড়লাম। মেশি কাস্টমস অফিস। এখানে আমাদের ভান্সার বানাতে হবে। চলে এলাম আমরা ভান্সার অফিসের সামনে। ঘড়িতে সময় হচ্ছে 12:35, আর আমরা কাকরভিটা ভান্সার অফিস থেকে ভান্সার কালেক্ট করে বেরিয়ে পড়লাম। ভদ্রপুর এয়ারপোর্ট হচ্ছে 27 কিলোমিটার, দমক হচ্ছে 49 কিলোমিটার। আমাদের আপাতত সোজা যেতে হবে। আর সময় হচ্ছে 12:40। নেপাল টাইম আর ইন্ডিয়ান টাইমের মধ্যে 15 মিনিটের তফাৎ। আমাদের ঘড়িতে যে টাইম শো করছে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমি সেই টাইম অনুযায়ী সময় বলছি। রাস্তায় খুব ধুলো উঠছে। কাকরভিটা ছাড়িয়ে এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রাস্তা তৈরির কাজ চলছে, মাটি দিয়ে বানানো রাস্তা, জাস্ট র্যাম করে ছেড়ে দিয়েছে, ধুলো উঠছে। এরা ঠিক যেমন রাস্তা আমরা মুক্তিনাথ রাইডে পোখরা যাওয়ার সময় পেয়েছিলাম, সেরকম রাস্তা। আন্ডার প্রিপেয়ার্ড রোড। আমাদের টিমে 13টা বাইক আর 14 জন মেম্বার। আমরা এগিয়ে চলেছি। আজকে আমাদের লক্ষ্য সম্ভবত ইলম, কারণ হচ্ছে আমাদের হাতে যা সময় আছে তাতে ইলমের বেশি আমরা যেতে পারবো না। অনেকটা সময় আমাদের চলে গেল এই ভান্সার আর রোড পারমিট বানানোর জন্য। এই দুটোই খুব দরকার নেপালে ট্রাভেল করতে গেলে, বিশেষ করে বাইক নিয়ে। এখান থেকে ইলমের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার রাস্তা। সামনে আসবে চারালি থেকে সম্ভবত আমরা ডান দিকে ঘুরে যাব। ঘড়িতে সময় হচ্ছে 1টা, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারালিতে। আর চারালি থেকে রাস্তা একটা ডাইভারশন আছে, আমরা ঘুরে যাব চারালি থেকে ডান দিকে। নেপালের রাস্তার অবস্থা কিন্তু কিছু কিছু জায়গায় খুব খারাপ। রাস্তা তৈরি হচ্ছে,
এই চারালি থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম। সময় 1:45, আর সম্ভবত আমরা যে জায়গার উপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছি তার নাম হচ্ছে বুধাবাড়ি। যথেষ্ট বড় সড়ো জায়গা, চওড়া রাস্তা, বাজার এলাকা, হোটেল, ব্যাংক, ঘরবাড়ি সবই রাস্তার দুপাশে। একটা খুব সুন্দর রাস্তার উপর দিয়ে আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি। রাস্তার দুদিকে সুন্দর সুন্দর ঘরবাড়ি, সুপুরি গাছ এবং বিভিন্ন রকম গাছগাছালি দিয়ে সবুজ এই জায়গা। আর সামনে পাহাড়ের আউটলাইন দেখা যাচ্ছে, আর আমাদের 13টা বাইক ছুটে চলেছে সামনের দিকে। কিছুক্ষণ আগে সুনমাই বলে একটা জায়গা আমরা পার করলাম, আর তারপর থেকে রাস্তা কিন্তু পাহাড়ি রাস্তা। সময় হচ্ছে দুপুর 2:10, আর আমরা এগিয়ে চলেছি এখন পাহাড়ি রাস্তা দিয়ে। রাস্তার কন্ডিশন এই মুহূর্তে ভালো, চারালির পর থেকে রাস্তার কন্ডিশন ভালো হয়ে গিয়েছে। অনেকটা উপরে আমরা উঠে এসেছি, ওয়েদার খুব সুন্দর। বাতাসে এখন বেশ একটা ঠান্ডার রেশ, ভালো লাগছে বাইক চালাতে। সময় বিকেল 4টে, আর আমরা এসে পৌঁছালাম কান্নামে। সামনে কান্নাম লেখা, ভিউ পয়েন্ট। আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে। সময় 4:30, আর আমরা কান্নাম থেকে এখন এগিয়ে যাচ্ছি ফিক্কালের দিকে। এই হচ্ছে কান্নামের সমস্ত ভিউ পয়েন্ট এলাকা, চা বাগান, চা বাগানের মধ্যে প্রচুর টুরিস্ট এসছে। সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধ্যা নামছে আস্তে আস্তে পাহাড়ে, আর আমরা এসে পৌঁছেছি ফিক্কালেতে। বড় সড়ো জায়গা হচ্ছে ফিক্কাল। পাহাড়ের কোলে সন্ধ্যে নামছে, আর আমরা এই মুহূর্তে আছি ফিক্কালে। ফিক্কাল থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম টুয়ার্ডস ইলাম। আজকে রাত্রে আমরা ইলামে থাকবো।
ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা, আর আমরা ইলামের হোটেল থেকে আমাদের সান্দাকপুর জার্নি শুরু করছি। আজকে খুব সুন্দর একটা সকাল, হালকা হালকা ঠান্ডা আছে, আকাশে হালকা হালকা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, ঘন নীল আকাশ। সান্দাকপুর উদ্দেশ্যে আমরা শুরু করলাম আমাদের আজকের যাত্রা। এখনো পর্যন্ত আমার বাইকের পারফরমেন্স ঠিকঠাক আছে। ইলাম হচ্ছে নেপালের ডিস্ট্রিক্ট টাউন, খুব সুন্দর একটা শহর পাহাড়ের কোলে। আপাতত যেটা ঠিক হলো সেটা হচ্ছে এখান থেকে আমরা সোজা যাব কালীপুখরিতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো এখন নেপালের পাহাড়ে আমাদের বাইক যাত্রা। মাইপোখরি থেকে সম্ভবত দুটো রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মাইমাজুয়ার দিকে আর একটা যাচ্ছে মাবোর দিকে। আমরা মাবোর রাস্তাটা নেব। এখান থেকে মাইপোখরি হচ্ছে এই রাস্তায় উঠে গেলে 11 কিলোমিটার দূরে। সান্দাকপুরের রাস্তা হচ্ছে এটা। মাইপোখরির রাস্তা বা সান্দাকপুরের রাস্তা ধরে নিলাম আমরা। বিলিয়ান্তে বাজার থেকে একটু বেরিয়ে এসে ডান হাতে একটা ডাইভারশন আছে, একটা রাস্তা চলে গেছে বাঁ দিকে বা নিচের দিকে। আমরা ডান দিকে রাস্তা যেটা সান্দাকপুর মাইপোখরির দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে নিলাম। দৃশ্যপট বদল হচ্ছে। আমার আগে যাচ্ছে শঙ্করদা, সামনে রঞ্জু, আর আমার ঠিক পেছনের বাইক হচ্ছে তিমিরের। আমরা একটু পেছনের দিকে আছি, তার কারণ হচ্ছে সামনে হাই সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে তারা যাচ্ছে। আমরা তিনজন, আমি, শঙ্করদা, তিমির, এটা পেছনের দিকে, তাতে আমাদের চলার পথে একটু সুবিধা হচ্ছে। আস্তে ধীরে উঠবো। সামনে একটা ডাইভারশন আছে, রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে। আমরা ডান দিকে রাস্তা ধরবো। সান্দাকপুর এই জায়গা থেকে হচ্ছে 35 কিলোমিটার এই রাস্তা দিয়ে, বাঁহাতে রাস্তা দিয়ে গেলে। মাইপোখরি হচ্ছে 9 কিলোমিটার। যারা মাইমাজুয়া হয়ে সান্দাকপুর যায় তারা ওইদিকে রাস্তাটা ধরে, আমরা মাবো হয়ে যাব। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। এখনো পর্যন্ত রাস্তা ঠিকই আছে মোটামুটি। যত সময় গড়াবে রাস্তার চরিত্র পাল্টাবে, চেহারা পাল্টাবে। এগিয়ে চলেছি আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে। সামনে শঙ্করদা, সকালের রোদ গায়ে লাগছে, হালকা হালকা ঠান্ডা।
রডোডেন্ড্রন ফুটে রয়েছে। ওয়াহ, ফাইন। সামনে ছোট্ট একটা জমা জলের জায়গা। পাহাড়ি বাঁকের মধ্যে ছোট ছোট ঘর। সামনে সৌরভ যাচ্ছে ইন্টারসেপ্টর 650 নিয়ে। বোল্ডার ফেলে বানানো রাস্তা। তো একটা এখনো পর্যন্ত ভালো ব্যাপার যে বোল্ডার কিন্তু মাটির সঙ্গে আটকে আছে, লুজ বোল্ডার নয়। এই হচ্ছে রাস্তার অবস্থা। এখনো পর্যন্ত এই রাস্তায় চরম কিছু অসুবিধা ফেস করতে হয়নি। মাঝে মাঝে ডাবল স্ট্যান্ডে পাথরের ঘা লাগছে, এটা হচ্ছে ভয়ের। এই জায়গাটা একটু স্লাশ এরিয়া, তবে শক্ত আছে, পেরিয়ে যাওয়া যাবে। সামনে রাস্তায় জল জমে আছে। রাস্তা আজকে আমাদের সাংঘাতিক রকমের চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তার যে অনুমান এই রাস্তা থেকে পাওয়া যাচ্ছে, যত সময় গড়াবে তত রাস্তা কঠিন হবে। একটা খারাপ প্যাচ, আস্তে ধীরে পার করবো।
কিছু কিছু এরিয়া আছে ল্যান্ডস্লাইড এরিয়া, এখানে তাড়াতাড়ি পেরিয়ে যেতে হবে, সব জায়গায় ধস পড়ে। এই রাস্তাটা আছে, এইভাবে উঠতে হবে। কাদাতে পা চাকা বসে যাচ্ছে। চলো, সামনে একটা ব্রিজ, ব্রিজটাকে পেরোবো। ও নাইস। মাইখোলা ব্রিজের পর থেকে শুরু হয়েছে খাড়া চড়াই। অনেকটা উপরে আমরা উঠে এলাম। মাইখোলা ব্রিজ পর্যন্ত আমরা পুরো উতরাইতে নেমেছিলাম, এরপর অনেকটা চড়াই ভেঙে বেশ কিছুটা উপরে উঠে এলাম। আমরা একটা ছোট্ট গ্রামের মধ্যে এসে পৌঁছালাম। একটা ওয়াটার ক্রসিং আছে, একটা জাস্ট পেরিয়ে গেলাম। সোজা উপর দিকে উঠেছে রাস্তা। সামনে সৌভিক যাচ্ছে ওর KTM 390 নিয়ে, তার আগে শঙ্করদা। সম্ভবত পৌঁছে গেলাম আমরা মাবুতে। এখন সামনে শঙ্করদা, তারপরে দ্বীপ, এগিয়ে চলেছি আমরা। নটা বেজে 40 মিনিট, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাবু গ্রামে। এখান থেকে সান্দাকপু যাওয়ার রাস্তা ডান দিকে ঘুরেছে। ওকে ব্রাদার।
মাবু পার করে এখন আমরা এগিয়ে চলেছি। অনেকটা চড়াই, ফুল অফ রোড পেরিয়ে আপাতত যে জায়গায় এসেছি সেই জায়গার নাম হচ্ছে লামাডান্ডা। এখানে সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি। তো এই জায়গায় একটা অদ্ভুত জিনিস দেখছি যে রাস্তা কিন্তু এখানে যথেষ্ট ভালো। এখন জানি না সেই ভালোটা কতটা থাকবে। যে রাস্তায় পার করে এলাম সেটা কিন্তু ভয়ঙ্কর চড়াই ছিল। সময় 10:30 চলেছে সান্দাকপুর বা সান্দাকপুর রাস্তায়। লামাডান্ডা থেকে আমরা অবাক করা একটা রাস্তা পেয়েছি। রাস্তা চওড়া, সুন্দর রাস্তা। সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে এই গ্রামটার নাম হচ্ছে দোবাটে। সুন্দর একটা হোমস্টে। ভালো রাস্তা শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল আবার অফরোড। কালীপুকুরি এই জায়গা থেকে 3 কিলোমিটার রাস্তা। জায়গায় জায়গায় ক্লাউডেড ডেপার্ট আছে, তার বোর্ড দেওয়া আছে। বাহ, খুব সুন্দর এই জায়গাটা। একটা ছোট্ট লেক। খুব সুন্দর পরিষ্কার জল। ভুল করেছিলাম। কিছু কিছু জায়গা আছে মারাত্মক, নিজেকে মুহূর্তের মধ্যে ঠিক করে নিতে হবে কোন জায়গাটা দিয়ে যাব। ভুল করলেই কিন্তু ফল হয়ে যাওয়ার চান্স থাকবে। শঙ্কর দা 100 সিসির গাড়ি নিয়ে, আমি 150 সিসির গাড়ি নিয়ে এগিয়ে চলেছি।
ঠিক আছে তো গাড়ি চলা দাঁড়া দাঁড়া 1 মিনিট। বেরিয়ে যা যাওয়া যাবে? দাঁড়াও, তাড়াহুড়ো করো না। চলো ধরো, এবার ধরো, ধরো চাকাটাকে আগে ইয়ে করো। হ্যাঁ ডোডে দাঁড়াও, এই ইয়ে শান ধরো, চলো ঠিক আছে উঠেছে। দাঁড়াও দাঁড়াও, ছেড়ো না। হ্যাঁ হ্যাঁ ফুল ক্লাচ ছেড়ে বেরোবে, এইটা ধরবে, হাত দিয়ে ফুল ক্লাচ ছেড়ে পাওয়ারে বেরোবে, ঠিক আছে ঠিকঠাক বেরোবে, সময় 11:05 আর ভয়ঙ্কর চড়াই দিয়ে এখন উপরের দিকে উঠে চলেছি। আর 2 কিলোমিটার দূরে হচ্ছে কালীপুকুরে। শঙ্করদা দূরে দাঁড়িয়ে আছে। দাঁড়াবো? হ্যাঁ, চারিদিকে রডোডেন্ড্রনের জঙ্গল আর তার ফাঁক দিয়ে রাস্তা গিয়েছে। রডোডেন্ড্রন ফুল ফুটে আছে, অসাধারণ। প্রত্যেকটা গাড়ি স্ট্রাগল করছে। মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি, আর কিছু না, জাস্ট ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য। যেসব চড়াই 1 নম্বর গিয়ার ছাড়া কোনো গতি নেই। মোমেন্টাম কমে গেলে গাড়ি পড়ে যাবে হাত থেকে। আসুন, সাংঘাতিক রাস্তা, সাংঘাতিক রাস্তা। হ্যাঁ চলো লড়ে 1 2 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার পা আটকে গেছে, দাঁড়াও। হ্যাঁ চলো রে, চলো ওকে চলো। ফেসেছে নাকি কোথাও? হ্যাঁ চলো। ঘড়িতে সময় হচ্ছে 11:30 আর সামনে কালীপুকুরি দেখা যাচ্ছে। কালীপুকুরির কাছাকাছি চলে এসেছি।
মোমেন্টাম লস করা যাবে না, মোমেন্টাম হারালে কিন্তু গাড়ি পড়ে যাবে। পাথরের উপরে লাফাতে লাফাতে বাইক যাচ্ছে। প্রায় কালীপুকুরের কাছে চলে এসছে। হ্যাঁ, কালীপুকুরি দেখা যাচ্ছে একটু নিচে। সামনে একটা চড়তেন আছে, পাশ দিয়ে রাস্তা গেছে তার। এখন যে অংশতে আছি সেই জায়গাটা হচ্ছে নেপালের মধ্যে, আর সামনে যে আরেকটা রাস্তা ঢুকেছে ওই পার্টটা হচ্ছে ইন্ডিয়ার। আমরা ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাব না, যাওয়ার পারমিশন নেই, আর গেলে সেটা পেনাল্টি হবে। ন্যাচারালি আমাদের নেপালের মধ্যেই থাকতে হবে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে ইন্ডিয়ান পার্ট। ঘড়িটার সময় হচ্ছে 12:40, আর কালীপুকুরি থেকে এখন আমরা আমাদের আলটিমেট যে জার্নি সেটা শুরু করছি। গরম গরম ওয়াই খেলাম, ভালো লাগলো, অনেকক্ষণ বসেছিলাম। এখন হ্যাঁ, এখন আমাদের সান্দাকফু জার্নি শুরু হবে। সান্দাকপুর মিউনিসিপ্যালিটি একটা ট্যাক্স কাটলো ওরা 50 টাকা করে পার হেড। এখন নেপালের রাস্তা দিয়ে, নেপাল সাইড দিয়ে এখন আমরা সান্দাকপুর রাস্তায়।
পুরো বোল্ডার পাতা রাস্তা, পাথর পাতা রাস্তা। জাস্ট এটুকুই যে মাটির সঙ্গে লেগে আছে। খুব আস্তে ধীরে উঠতে হবে। এক আর 2 নম্বর গিয়ার ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। মাঝে মাঝে মনে হয় যে পাগলামি হচ্ছে বা পাগলামি করছি, কিন্তু সেই যদি 6 কিলোমিটারের কথাটা মাথায় আসে তখন ভাবি যে এটাই তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট। হঠাৎ 6 কিলোমিটারের কষ্ট আর সহিষ্ণুতা। দেখা যাক কি আছে, আস্তে আস্তে যাই, তাড়াহুড়ো কিছু নাই, তাড়াহুড়ো করার জায়গাও নয় এটা। এত সুন্দর রডোডেন্ড্রন ফুটে আছে রাস্তার ধারে, দেখার মতো সে সময় নেই। আস্তে আস্তে
নেপালদার মেটিওর পড়ে গেছে। এখন আমি শুভ আর আছি, নেপালদা আছি, কিন্তু ওঠাতে পারছি না, প্রচণ্ড ভারী, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিদিক কুয়াশায় ঢাকা। আমি সায়ন আর শঙ্করদা দাঁড়িয়ে আছি। শঙ্করদা একটু এগিয়ে গেছে, শঙ্করদার বাইকটা একটু দূরে রাখা আছে। একটু টেনে দাও না সায়ন, পাথরে আটকে গেছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তো এখান থেকে সান্দাকফু দূরত্ব আছে আর মাত্র 2 কিলোমিটার। সান্দাকফু 2 কিলোমিটার দূরে, আর আমরা এই প্রচণ্ড কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি। তো গাড়ি আমাদের সবাই ঠিকঠাক আছে, এখন ওরা আসুক, আমরা একটু এগিয়ে দাঁড়াচ্ছি, কারণ এখানে দাঁড়াবার মতো জায়গা মানে এই জায়গায়। চলো আস্তে আস্তে যাই। প্রচণ্ড কুয়াশা আর তার সঙ্গে এরকম ভাঙা রাস্তা। শঙ্করদার বাইক দেখাও যাচ্ছে না দূর থেকে। দাদা চলুন। বোল্ডার আছে, ছোট বড় পাথর আছে, মাটি আছে, বালি আছে, সব কিছুর মিলিত ককটেল এই রাস্তায়। আর একটু উপরে তুলে দিই, গাড়িটাকে দাঁড় করানোর মতো জায়গা নেই তো। জয় ঠাকুর, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় জগন্নাথ। এখানে দরকার হবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, হ্যাঁ চল, ছেড়ো না ছেড়ো না। ভাই ফুল বটল মার।
বাইকের পাওয়ার ল্যাক করছে। এখন এই অবস্থায় আস্তে আস্তে সান্দাকপুর দিকে এগিয়ে যাচ্ছি। সারা জীবনে মনে রাখার মতো একটা রাইড, ভয়ঙ্কর সুন্দর। এতদিন তো কারোর মুখে গল্প শুনে, বাইক রাইডের ব্লগ দেখে এই ব্যাপারগুলো ফিল করেছিলাম, কিন্তু এখন পুরো ব্যাপারটা একদম নিজে অনুভব করতে পারছি অন স্পট। এই হচ্ছে রাস্তা, সবচেয়ে ভয়ঙ্করতম রাস্তাটা আমরা পার করে এসেছি। এখনো কিছুটা রাস্তা বাকি আছে। বড় বড় বোল্ডারের মধ্যে দিয়ে চালিয়ে যেতে হচ্ছে, আবার দাঁড়াতেও হচ্ছে, কারণ হচ্ছে শঙ্করদা রঞ্জু পিছনে পড়ে আছে। আসো, রঞ্জু আসছে, হেগো। বাইকের পাওয়ার থাকছে না, পাওয়ার ল্যাক করছে, বারবার থ্রটল মেরে চেষ্টা করছি উপর থেকে উঠে যাওয়ার। তিমির দাঁড়িয়ে আছে এখানে দাঁড় করাই, অনেকটা ফাঁকা জায়গায় চলে এসেছি। এইভাবে আমাদের রাইড হচ্ছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 5টা বেজে 5 মিনিট, আর সান্দাকপুর থেকে জাস্ট 300 মিটার বা 400 মিটার দূরে আছি। এই প্রচণ্ড ভয়ঙ্কর একটা চড়াই ভেঙে এলাম, আর এই রাস্তা উপর দিকে উঠে গেছে। এখনও কেউ আসেনি, সব আটকে আছে। দূরে শেরপা সেলার দেখা যাচ্ছে, হোটেলটা দেখা যাচ্ছে পরিষ্কার এখান থেকে। কুয়াশার মধ্যে ঢাকা ছিল, জাস্ট কুয়াশাটা কাটলো। এখন ওয়েদার একটু একটু ভালো হচ্ছে, নিচ থেকে পুরো মেঘ উঠছে। একটু তো চাকা স্লিপ করবে, কিন্তু এরকম মাটি। এইভাবে গাড়ি তোলা, এই হচ্ছে রাস্তা। দূরে দেখা যাচ্ছে ওই উপরে, ওই হচ্ছে আমাদের থাকার হোটেল, আর আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের সঙ্গীরা পরপর আসছে। এটা কারা? আর 300 মিটার উঁচুতে হচ্ছে সান্দাকফু, আর আমাদের গাড়িগুলো এই জায়গায় ঠিক এরকম করে আমরা রাখলাম আজকে রাতের মতো। তার কারণ এর থেকে উঁচুতে আর ওঠানো যাবে না, আমাদের স্ট্যামিনাও শেষ, আর রাস্তা ভয়ঙ্কর রকমভাবে ভেঙে খারাপ হয়ে গেছে। কালকে আমরা আসব, কালকে এসে স্ট্যামিনা নিয়ে আসব, এসে আমরা গাড়ি তুলব। আজকে এই শেষ হয়ে যাওয়া শারীরিক শক্তি নিয়ে আর কাজ করছে না, না শরীর কাজ করছে না ব্রেন কাজ করছে। ঠিক করলাম যে কটা গাড়ি উঠেছে তার মধ্যে আমার আছে, শঙ্করদার আছে,
তিমিরের আছে, রঞ্জুর আছে আর সায়নের আছে। 1 2 3 4 5 5টা গাড়ি আমরা রাতে এখানেই রাখছি। গুড মর্নিং ফ্রম সান্দাকফু। প্রচুর স্নোফল হয়েছে সান্দাকফুতে। সান্দাকফু এখন বরফে ঢাকা। সামনে কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে সান্দাকফুর সকালের চেহারা। গতকাল রাত থেকে প্রচুর স্নোফল হয়েছে, চারিদিকে শুধু সাদা হয়ে আছে। প্রচণ্ড ঠান্ডা, আর এসে কাঞ্চনজঙ্ঘা দর্শন হলো, এর থেকে ভালো আর কি চাই। গতকাল সন্ধ্যেবেলা আমরা এখানে এসেছি। আর আমাদের বাইকগুলো এখান থেকে 100-150 মিটার নিচে আছে। আজকে ইচ্ছে আছে যে বাইকগুলোকে উপরে ওঠানোর। কালকে সন্ধে হয়ে যাওয়াতে অন্ধকার ঘনিয়ে আসাতে বাইক ওঠাতে পারিনি, কিন্তু আজকে ওঠানোর কথা আছে, কিন্তু এরকম বরফ থাকলে ওঠানো যাবে না। এই হচ্ছে সান্দাকফুর ছবি। হবে না, পেছাতে হবে, পিছিয়ে ওঠাতে হবে, ভুলবে না। এই দেখে গাড়ি উঠছে, আমরা দাঁড়িয়ে আছি অ্যাটাক করে হেল্প করার জন্যে। রিয়েলি টপ 10। হয়ে এসছে প্রায়। গুড গুড। গতকাল সন্ধ্যাবেলায় সান্দাকফু টপের প্রায় 200-250 মিটারের ঠিক নিচে পাহাড়ের কোলে রেখে আসা আমাদের বাইকগুলোকে আমরা ওঠাতে শুরু করলাম। পারস্পরিক সহযোগিতায় কখনো চালিয়ে, কখনো বা টেনে হিঁচড়ে বা ঠেলে আমাদের বাইকগুলোকে ওঠাতে চলে গেল প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময়। আর আমাদের এই বাইক ওঠানোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সানরাইজ হোটেলের একজন কর্মী, তার নাম বিকাশ অধিকারী। ঘড়িতে সময় হচ্ছে বেলা 12টা বেজে 16 মিনিট। আর এই মুহূর্তে আমরা সানরাইজ হোটেলের সামনে যে চত্বর, সেই চত্বরে দাঁড়িয়ে আছি। আর আমাদের এই বাইক এবং আমাদের আকাঙ্ক্ষিত মুহূর্ত সান্দাকফুতে বাইক নিয়ে আসবো, এটা ছিল স্বপ্ন। একটু ডিলে হলো। গতকাল আমরা প্রায় 300 মিটার আগে থেমে গেছিলাম, আমরা চলে এসেছিলাম সান্দাকফুতে। আজকে 9টার সময় গিয়ে আবার সেই স্পটে যাই এবং আমাদের এই বাইকগুলোকে নিয়ে আসি। একটু সময় লেগেছে, বাট সব ঠিক আছে। ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে আসছে, আর খারাপ রাস্তা দিয়ে খারাপ ওয়েদারে এইভাবে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে আমাদের ক্ষেত্রে। সেই জন্য ডিসিশন নেওয়া হলো যে আমরা টো করে গাড়িগুলোকে সব নামাবো ইলম পর্যন্ত। এখন আমাদের টোটাল আছে 11টা গাড়ি। সময় লাগছে, 4টে গাড়ি অলরেডি উঠে গেছে, এখন বাকি আছে 7টা গাড়ি। ঘড়িতে সময় হচ্ছে 2:05। আর এই মুহূর্তে আমি, শঙ্করদা আর সঞ্জু বসে আছি আমাদের পিক আপ ভ্যানে। রাস্তা ভয়ঙ্কর, তার সঙ্গে ওয়েদার খুব খারাপ। কিছু গাড়ি খারাপ হয়ে গিয়েছে ওঠার সময়, তার মেনটেন্যান্সের দরকার। ইলমে যাবো, ইলমে গিয়ে সেগুলোর মেনটেন্যান্স হবে। আর রাস্তা ভয়ঙ্কর এবং রাস্তা আরও খারাপ হচ্ছে যত দিন যাচ্ছে না, রাস্তা আরও খারাপ হচ্ছে। আমরা পরশু দিন উঠেছি, গতকাল উঠেছি, এইভাবে রাস্তা আজকে রাস্তা ফিচার আরও খারাপ।
ন্যাচারালি এটা রিস্কি খুব। শিলিগুড়ি এবার তুমি যাও যত কোনো তুমি ওখানে বসে তুমি বুঝে নাও বুঝে নাও Khôi ai đi dần hay mang phúc là ai mang tâm mình Tôi tưởng tôi áp được lúc ai mà ra làm gì mà tâm lo cho này খানা উদো জানে মানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি কালীপুকুরি থেকে কাছে এই জায়গাটা। তো এখানে দাঁড়িয়ে একটু চা পর্ব চলছে। বাইরে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে ঠান্ডা। সময় হচ্ছে 7:15 আর আমরা এসে উঠেছি ইলামের হোটেলে। এই আমাদের বাইকগুলোকে এখন নামানো হবে। ক্লান্ত পরিশ্রান্ত আর প্রচণ্ড ওয়েদার খারাপ, সারাটা রাস্তা বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি। আমরা বাইক টাইকগুলোকে নামাবো। সময় 10:30 আর আমরা ইলম থেকে আমাদের বাড়ি ফেরার জার্নি শুরু করলাম। এখন ওয়েদার ভালো আর বেশ পাহাড়ের ঝলমলে রোদ উঠেছে আর এরকম ভালো ওয়েদার আমাদের আজকে দরকার। এগিয়ে চলেছি আমরা ফিককালের রাস্তায় আর রাস্তার কন্ডিশন ভালো। আমরা গত 2-3 দিন আমরা যেসব রাস্তায় বাইক চালিয়েছি সেগুলোকে রাস্তা তো বলা যায় না, ওগুলোকে অফরোডের হিসেবেও সেইটা বলা যায় না, যাওয়া উচিত না। আক্ষরিক অর্থে কোনো রাস্তাই নয়, ওগুলোকে রাস্তা জোর করে বানানো হয়েছে লোকাল গাড়িগুলো যাতায়াত করে। বিশেষ করে কালীপুকুরি থেকে সান্দাকফু পর্যন্ত যে রাস্তা, যে স্ট্রেচটা পুরোটা এখন এত পাথর ফেলে রেখেছে, বড় বড় বোল্ডার, সেই বোল্ডারগুলোকে পার করে বাইক নিয়ে যাওয়া কিন্তু দিনে দিনে দুঃসাধ্য হয়ে আসছে। রাস্তার ফিচার অত্যন্ত খারাপ। তারপরে কালীপুকুরি থেকে মাবু পর্যন্ত রাস্তাও খুব ভালো নয়, যে কোনো মুহূর্তে বাইক স্লিপ করতে পারে, বিশেষ করে যদি বৃষ্টি হয়ে থাকে। মেঘ ঢুকছে, ও অসাধারণ, বেশ জাঁকিয়ে ঠান্ডা লাগছে। সামনে রঞ্জু ওর মেট্রো 350 নিয়ে, আর আমার ঠিক পেছনে আছে শঙ্করদা, তিমির। খুব সুন্দর এই জায়গাটা, আমরা যে সেকশনে দিয়ে যাচ্ছি অসাধারণ এই জায়গাটা, ছবির মতো। ঘড়িতে সময় হচ্ছে 5:50 আর এখন আমরা এসে পৌঁছেছি মিরিকে। 4:30 নাগাদ আমরা পশুপতি ফটক হয়ে নেপালে থেকে ইন্ডিয়াতে ঢুকি। আমাদের ভান্সারগুলো দেখালাম আর তার সঙ্গে ওরা দেখতে চাইলো আমাদের লাইসেন্স এবং আরসি কপি। তারপরে ফোন নাম্বার নোট করে আমাদের ছেড়ে দিল। তার শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, ওয়েদার ভয়ঙ্কর রকম খারাপ। আমরা এই বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে এখানে এলাম। তার সঙ্গে ছিল কুয়াশা, ভয়ঙ্কর রকম ফগ, মানে 2 হাত দূরের লোক দেখতে পাওয়া যায় না, এত কুয়াশা। যাই হোক, আমরা এখন আপাতত এসে পৌঁছেছি মিরিকে। এখন একটু চা খেতে হবে, শরীর আস্তে আস্তে টায়ার্ড হয়ে আসছে। আর এখানে কিছুক্ষণ কাটিয়ে এখান থেকে আমরা শিলিগুড়ির দিকে আমাদের জার্নি শুরু করব। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। সকাল 10টা। আজ আমরা এখান থেকে যে যার বাড়ির পথে বেরিয়ে পড়ব। আমরা শিলিগুড়িতে কালকে রাতে স্টে করেছিলাম আর যে জায়গায় গাড়ি রেখেছিলাম এই হচ্ছে তার ছবি। সবাই যে যা নিজের গাড়ি গুছিয়ে ফেলেছে, স্টার্ট দেওয়া আছে, কল স্টার্ট করা আছে। এরপরে টিমের বাকিরা চলে যাবে কলকাতায়, অবশ্য শঙ্করদা লাভা চলে যাচ্ছে আর আমি ফিরে যাব দুর্গাপুরে। এই টিমটা কিন্তু খুব সুন্দর।
ভালো লাগলো এদের সঙ্গে অনেক সময় কাটিয়ে একটা সুন্দর রাইড করলাম। ঘড়িতে সময় হচ্ছে 10:50 আর আমরা শিলিগুড়ি শহরকে এবারের মতো বিদায় জানিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। ছুটে চলেছি ন্যাশনাল হাইওয়ে 27 ধরে। ওয়েদার এখন একদম ঠিক আছে, চড়া রোদ, হাওয়া কিন্তু ঠান্ডা, সুতরাং বাইক চালাতে যে আরামের ব্যাপারটা সেটা কিন্তু ঠিকই আছে। তো এখন এগিয়ে চলা, অনেকটা রাস্তা যেতে হবে। এগিয়ে চলেছি ন্যাশনাল হাইওয়ে 12 ধরে। সামনে রায়গঞ্জের দূরত্ব এই জায়গা থেকে হচ্ছে 37 কিলোমিটার। ঘড়িতে সময় হচ্ছে 3:50 আর আমরা এসে পৌঁছালাম ইটাহারে। সামনে ফারাক্কা আর বাঁ দিকে যদি চলে যাওয়া যায় তাহলে পৌঁছে যাওয়া যায় বালুরঘাটে। সময় সন্ধ্যে 7টা আর ফারাক্কা ব্যারেজে উঠে পড়লাম। আর আমার আগে যাচ্ছে দীপ, সৌভিক, নেপালদা। রাস্তা মোটামুটি ফাঁকা আছে। রাতের অন্ধকারে এগিয়ে চলেছে বাড়ির দিকে, কারণ বাড়ি অনেকটা রাস্তা। কিছুক্ষণ আগে নলহাটি পেরিয়েছি। রামপুরহাট হচ্ছে এই জায়গা থেকে 5 কিলোমিটার, তারাপীঠ 14 কিলোমিটার, সিউড়ি হচ্ছে 56 কিলোমিটার, আর দুর্গাপুর হচ্ছে 71 কিলোমিটার। রাত 12:30 আর আমি এখন অজয় নদের ওপর নতুন তৈরি হওয়া এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। গোটা ব্রিজে আমি আর আমার বাইক আর দুটো ট্রাক একটু আগে আমাকে পাশ দিয়ে বেরিয়ে গেল। গোটা রাস্তাটাই ফাঁকা। রাত 1টা আর বাড়ির একদম কাছে চলে এসেছি। দিল্লি থেকে সকাল 10:30টায় যে জার্নিটা শুরু করেছিলাম, আজ রাত 1টায় সেই জার্নিটা শেষ হচ্ছে। চলে এসেছি নিজের পাড়ায়। কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। সুতরাং গল্পটাকে আজকে এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো গল্পে।